হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো বন্ধুরা, রমজান উপলক্ষে কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও মেক করতে পারি নাই, যেহেতু সময়ের অবলম্বনে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওটা আপলোড করতে পারি নাই। সো বন্ধুরা, আপনাদের থেকে আমি ক্ষমাপ্রাপ্ত, যার কারণে কিন্তু আজকে থেকে রেগুলারলি আপনাদের জন্য ভিডিও আপলোড করব। সো ভিডিও আপলোড করার আগে আপনাকে একটা রিকোয়েস্ট করে বলবো, যারা সত্যিকারে অনলাইন থেকে ইনকাম করতে চান তাদেরকে এই ভিডিওটা মাস্ট বি দেখতে হবে। কারণ আমি এই সপ্তাহের মধ্যে যতগুলো সাইট দিব আপনাদের জন্য, ওই সবগুলো সাইট রিয়েলভাবে কাজ করবেন, আর অন্য কোনো সাইটে আপনাদের কাজ করতে হবে না, ওইটা গ্যারান্টি কিন্তু আমি নিজে দিয়ে দিব। আর এই সাইটগুলো থেকে যদি পেমেন্ট না পান তাহলে আমি নিজেই কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করে দিব। সো আমার টেলিগ্রামে আপনারা সবাই জয়েন হয়ে থাকবেন, ওইখানে সব ডিটেলসের আপডেট আমি আপনাদের জন্য দিয়ে দিব। যে কোনো সাইডের কোনো প্রকার যদি সমস্যা হয়, আপডেটের সমস্যা হয়, উইথড্রোতে সমস্যা হয়, সবগুলো ডিটেলসে আমি কিন্তু আমার টেলিগ্রামে সর্বপ্রথম বলে রাখি। সো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা যারাই সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এরপরের ভিডিওটা আপনারা পাবেন না। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু 15.92 ইনকাম করছি। তার মানে আমি 15 টাকা এখান থেকে ইনকাম করছি। যার আপনারা অনেকে জানেন যে কারেন্টের প্রচুর ডিস্টার্ব করতেছে এখানে, যার কারণে আমি কিন্তু 4টা নাকি 5টা কাজ করলাম, তারপর আমার 15 টাকা হয়ে গেছে। হওয়ার পরে কিন্তু আপনাদের জন্য আমি কিন্তু ভিডিওটা মেক করতেছি। স্ক্রিনের উপরে লক্ষ্য করবেন টাইমারটা কিন্তু এখন 2টা বাজে গেছে। সো তবুও আপনাদের জন্য আমি ভিডিওটা মেক করতেছি, কোনো সমস্যা নেই। ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখবেন, ইনশাআল্লাহ আপনারা এখান থেকে ভালো প্রফিট ইনকাম করতে পারবেন। আমি দেখা দিচ্ছি, আজকে লগ ইন প্রসেস দেখা দিব, তারপরে ভিডিওতে আমি আপনাদেরকে কাজের নিয়ম আর আরেকটা সাইডের সম্পর্কে আপনাকে পরিচয় করাই দিব। ঠিক আছে, আমি এখান থেকে আমার অপশন যেটা আছে এখান থেকে আপনাদেরকে বলে রাখি যে ট্রান্সলেশনটা করতে পারবেন। 3 ডট অপশানে ক্লিক দিবেন, আমি দেখাই দিচ্ছি, অনেকে এভাবে বুঝেন না বলে। এই 3 ডট অপশানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে যে ট্রান্সলেশন একটা লেখা আসবে, ট্রান্সলেশন আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন, আমি তবু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই অপশানটাকে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনার সামনে কিন্তু সবগুলো দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন পেজ। এটার মধ্যে আপনারা মোবাইল স্ক্রিন করতে পারবেন, ডেস্কটপ মোডও করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, হয়ে গেছে আমাদের ট্রান্সলেশনটা। এখান থেকে আমাদের প্রোফাইলটা দেখতে পারবেন। এখান থেকে এডিট যে অপশানটা আছে আমি ওইটার মধ্যে ক্লিক দিব, কারণ আমি আপনাদের জন্য নতুন করে সব কিছু বিস্তারিত দেখানোর জন্য আমার আপনাদের জন্য নতুন করে সবগুলো আনতে হবে। সো আমরা এখন চলে আসলাম ড্যাশবোর্ডে। আমাদের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, যখন নতুন করে আমরা এই পেজটা ইন্টারফেস করব, সো আমাদের সামনে সেম এইভাবে কিন্তু চলে আসবে। সো এখানে আসার পর আপনাদেরকে সর্বপ্রথম কাজটা হবে এখান থেকে ট্রান্সলেশনটা করে নেওয়ার জন্য। ট্রান্সলেশনটা করে নেওয়ার পর আমরা দেখতে পারবেন সবগুলো ডিটেলসে ইংলিশে চলে আসবে। সো ইংলিশে আসার পর আমরা কি করব, এখান থেকে জাস্ট রেজিস্টার যে অপশানটা আছে ওইখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ছোট্ট একটা কিন্তু ফর্ম ফিল আপ চলে আসবে। ওই ফর্ম ফিল আপটা কীভাবে সেট আপ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো এখান থেকে সর্বপ্রথম আপনাকে একটা নাম দিতে হবে। যেমন ধরেন আমার নাম হচ্ছে যে ইমন, আমি এখানে ইমনটা দিয়ে দিব। ইমনটা দিয়ে দেওয়ার পর এখানে কয় ডিজিটের একটা সংখ্যা দিয়ে দিব। যেমন এটা দেখতে পাচ্ছেন, যখন আমি দিলাম এখানে সবুজ রঙের একটা আইটেম চলে আসছে। এইটা যদি রেড হয়ে থাকে তাহলে কিন্তু হবে না, আর যদি এটা ব্লু গ্রিন হয়ে থাকলে তাহলে আপনারা বুঝবেন যে এইটা কিন্তু আপনার হবে। সো তারপরে এখানে একটা ইমেল দিতে বলছে, এখানে ইউর কারেন্টলি ইমেল। সো এটা ইউর কারেন্টলি ইমেল বলতে আপনাকে একটা কথা বলছে যে এখানে যে ইমেলটা দিবেন ওইটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, কারণ এই ইমেলটার মধ্যে কিন্তু আপনাদেরকে ভেরিফিকেশন কোড দিবে, অথবা আপনি এখান থেকে পাসওয়ার্ডটা ভুলে গেলে ওই পাসওয়ার্ডটা এখানে রিকভার করতে পারবেন। সো তাই জন্য আমরা একটা ইমেল এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা কেমন দিবেন, যেমন ধরুন আমি আমার নাম দিলাম, তারপর কতগুলো সংখ্যা দিলাম। এভাবে আপনারা চাইলে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন, আর না হলে আপনাদের ব্যক্তিগত একটু স্ট্রং করে দিবেন পাসওয়ার্ড আর কি। যেমন আমি দেখাচ্ছি, এরকম সংখ্যা দিবেন, কতগুলো সংখ্যা আপনার ব্যক্তিগত সংখ্যা দিয়ে এখানে আপনার নাম এবং লাস্টে অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন। আমি দেখা দিচ্ছি এই অ্যাড্রেস যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে এটা দিয়ে দিবেন, এভাবে করে দিয়ে দিবেন।
তো দিয়ে দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন, এখানে যে রেজিস্টার অপশন আছে ওই রেজিস্টারে ক্লিক দিয়ে আপনার সামনে এখানে চলে আসবে। আমি আবার দেখাচ্ছি, এখানে আবার যাই দেখাচ্ছি। এখানে আপনার নাম, তারপরে ইমেল, তারপরে একটা পাসওয়ার্ড, তারপরে এখানে রেজিস্টার উপর একটা ক্লিক দিবেন। সো সম্পূর্ণভাবে রেজিস্টারটা হয়ে যাবে। সো বন্ধুরা আমি ভিডিওটা আর লম্বা করব না, এইটুকুই আপনাদেরকে বলে দিচ্ছি। সো রেজিস্টার করার পর আপনার ইমেলের মধ্যে একটা কোড পাঠাবে। সো ইমেলের মধ্যে কোডটা পাঠানোর কেমন করে পাঠাবো আমি দেখাই দিই একটু। আমার জিমেলে যে দেখা দিই, অলরেডি আমার জিমেলে কিন্তু এর আগে যেহেতু পুরো সাইট আমি লগ ইন করছি, ওই সাইটে কিন্তু আমার ইমেলে আসতে পারে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা সবাই একটু হলেও বুঝতে পারবেন। তো বন্ধুরা আমি ইমেলে চলে যাব, একটু মনোযোগ সহকারে দেখেন। আমি আপনাদের জন্য কিন্তু ভিডিওটা একটু লম্বা করতেছি। সো বন্ধুরা ভিডিওটা যদি একটু লম্বা না করি তাহলে আপনারা বুঝবেন না যে এখান থেকে কীভাবে সাইন ইন করবেন। দেখাই দিচ্ছি আপনাকে, প্র্যাকটিক্যালভাবে একটা দেখাই দিচ্ছি আর কি। সো এখানে যেমন ধরেন আমার এটা আমি ধরে নিচ্ছি, এটা হচ্ছে ওই এবিএসের থেকে পাঠানো হয়েছে। এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে কিন্তু নিচে একটা অপশান আসবে, ওই অপশানটা কি এরকম আমি দেখাই দিচ্ছি। সো বন্ধুরা এখানে যখন স্ক্রল করে উপরে যাবেন এই জায়গা পাবে একটা কিন্তু লিঙ্ক চলে আসবে, অটোমেটিক একটা চলে আসবে। এখানে লিঙ্ক দিয়ে দিবে অথবা এই জায়গা পাবে একটা কোড দিবে। সো কোডটা সাবমিট করার পর আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো বন্ধুরা যারা এই কোডটা বসাতে পারবেন না অথবা ভেরিফিকেশনটা করতে পারবেন না তারা আমাকে একটা নক দিবেন আমার টেলিগ্রামে অথবা কমেন্ট বক্সে আপনার বলে যাবেন যে আমি ওইটার উপর একটা ভিডিও মেক করে দেওয়ার জন্য। সো বন্ধুরা অলরেডি যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি চাই না যে আরেকটা অ্যাকাউন্ট করতে, সো তাই জন্য একটু সমস্যা হবে আর কি। যদি আপনারা চান তাহলে আমি আরেকটা অ্যাকাউন্ট করতে পারি, কোনো সমস্যা নেই। সো আপনাকে বলতে হবে, আর যদি আপনারা না বললেন তাহলে আমি কীভাবে করবো। সো আপনারা সবাই ভিডিওটা ভালো করে দেখবেন আর আমি আপনাকে দেখাই দিই এখান থেকে আমি উইথড্রটা করতে পারবো লাইভে। সো আমি উইথড্রটা কালকের ভিডিওতে আমি দেখাই দিব, উইথড্রটা করে আর পেমেন্টটা করে নিজেই দেখা দিব, প্রুফ সহকারে দেখাই দিব। আর ইনশাল্লাহ কালকে আর একটা ভিডিওতে ইনশাল্লাহ এই ভালো সাইডে আপনাদেরকে দেখাই দিব, ওই সাইডে ইনশাল্লাহ আপনারা ইনকাম করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।